দেখুন, রাজ্যের পালা বদলের পর থেকেই একটা ইস্তফার একটা হিড়িক পড়ে গিয়েছে। অর্থাৎ শান্তিপুরেও অন্যথা নয়। শান্তিপুরে যে সমস্ত পঞ্চায়েতে অডিট হচ্ছে, অডিট হওয়ার পরেই প্রধান উপপ্রধান তারা ইস্তফা দিয়ে যাচ্ছে। সেখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি থাকলেও সভাপতি এবং সহসভাপতি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। স্থায়ী সমিতিটার সম্পূর্ণটাই তৃণমূল চালাত। যদি অডিট হয় সেখানে তাদের ভয় আছে, দুর্নীতির সঙ্গে জড়িয়ে যেতে পারে, এই ভয়েই তারা ইস্তফা দিয়ে যাচ্ছে। এবং আগেও একজন মেম্বার সে এসডিওর কাছে তার পদত্যাগ করে এসেছে, তথাপি আজকেও একজনা কর্মদক্ষ জনস্বাস্থ্য কারিগরি কর্মদক্ষ তিনি এসে ইস্তফা দিয়ে গিয়েছে। আমরা তো কোনোদিন তাদেরকে চাপ সৃষ্টি করিনি। কেন জমা দেবে ইস্তফাপত্র, কেন জমা দেবে? এখানে নিশ্চয়ই তারা অনুভব করতে পারছে যে আমাদের ভয়ের কোনো কারণ আছে। তাদের যখন ভোটটা চালায় তখন দুর্নীতি করেছে, সেখানে দাঁড়িয়ে আমাকে অনেক কিছু মিসগাইড করে তারা কাজ করে বেরিয়ে চলে গিয়েছে। আপনি যখন দেখতে পাবেন অডিট হবে, পরিষ্কারভাবে ধরা পড়বে সেখানে সভাপতির কোনো সিগনেচার নেই। তারা অনৈতিকভাবে কাজ করে চলে গেছে এই 3টে বছর। সেই ভয়ে তারা নিজেদের মতন বাঁচবার জন্য তারা ইস্তফা দিয়ে যাতে খানিকটা যেন বাঁচতে পারে, আমার ধারণা এটাই হতে পারে। দেখুন, রাজ্যের পালা বদলের পর থেকেই একটা ইস্তফার একটা হিড়িক পড়ে গিয়েছে। অর্থাৎ শান্তিপুরেও অন্যথা নয়। শান্তিপুরে যে সমস্ত পঞ্চায়েতে অডিট হচ্ছে, অডিট হওয়ার পরেই প্রধান উপপ্রধান তারা ইস্তফা দিয়ে যাচ্ছে। সেখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি থাকলেও সভাপতি এবং সহসভাপতি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। স্থায়ী সমিতিটার সম্পূর্ণটাই তৃণমূল চালাত। যদি অডিট হয় সেখানে তাদের ভয় আছে, দুর্নীতির সঙ্গে জড়িয়ে যেতে পারে, এই ভয়েই তারা ইস্তফা দিয়ে যাচ্ছে। এবং আগেও একজন মেম্বার সে এসডিওর কাছে তার পদত্যাগ করে এসেছে, তথাপি আজকেও একজনা কর্মদক্ষ জনস্বাস্থ্য কারিগরি কর্মদক্ষ তিনি এসে ইস্তফা দিয়ে গিয়েছে। আমরা তো কোনোদিন তাদেরকে চাপ সৃষ্টি করিনি। কেন জমা দেবে ইস্তফাপত্র, কেন জমা দেবে? এখানে নিশ্চয়ই তারা অনুভব করতে পারছে যে আমাদের ভয়ের কোনো কারণ আছে। তাদের যখন ভোটটা চালায় তখন দুর্নীতি করেছে, সেখানে দাঁড়িয়ে আমাকে অনেক কিছু মিসগাইড করে তারা কাজ করে বেরিয়ে চলে গিয়েছে। আপনি যখন দেখতে পাবেন অডিট হবে, পরিষ্কারভাবে ধরা পড়বে সেখানে সভাপতির কোনো সিগনেচার নেই। তারা অনৈতিকভাবে কাজ করে চলে গেছে এই 3টে বছর। সেই ভয়ে তারা নিজেদের মতন বাঁচবার জন্য তারা ইস্তফা দিয়ে যাতে খানিকটা যেন বাঁচতে পারে, আমার ধারণা এটাই হতে পারে। গরিবের সূর্য ট্রাস্ট, স্বপ্ন নয় কাজের কথা। শুরু হয়েছে গরিবের সূর্য ট্রাস্টের সদস্য অভিযান। আমরা খুঁজছি এমন মানুষ যারা সমাজের জন্য কিছু করতে চান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান এবং একটি সুন্দর, শিক্ষিত ও স্বাবলম্বী সমাজ গড়তে চান। আমাদের লক্ষ্য গরিবের সহায়তা কার্ডের মাধ্যমে মানুষের পাশে থাকা, মা শক্তি কার্ডের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করে তোলা, ফ্রি ইংলিশ মিডিয়াম স্কুল চালু করা, যুব সমাজকে কর্মসংস্থানের সঠিক দিশা দেখানো। আপনিও হতে পারেন এই মানবিক উদ্যোগের অংশ। একটি মিস কল দিলেই সদস্য হিসেবে নিবন্ধন করতে পারবেন। অন্য কাউকে অনুসরণ করতে নয়, নতুন সমাজ গড়তে আমাদের সঙ্গে যুক্ত হন। মানুষের পাশে থাকা মানুষকেই মানুষ বেছে নেয়। গরিবের সূর্য ট্রাস্ট, মানবতার আলো মানুষের জন্য।